এবার তাহলে স্বাস্থ্য ভবনের পথে সিবিআই হাঁটবে? হাঁটা তো উচিত। আমরা আজকে বাংলার মনে এই বিষয় নিয়ে এলাম, কেননা জাস্টিস মহামান্য বিচারপতি রাজস্বী ভরদ্বাজের বেঞ্চে আক্তার আলী আরজিকর মেডিকেল কলেজ হসপিটালে যিনি ডেপুটি সুপার ছিলেন তার হয়ে মামলা লড়ছেন তরুণজ্যোতি তিওয়ারি, এবং সেই মামলায় শুনানি ছিল এদিন যে এই যে এন্টায়ার করাপশান, এই করাপশান পার্টে যেন ইডি ঢোকে। আক্তার আলী যে যে দুর্নীতির অভিযোগ করেছিলেন সেগুলো আপনারা জানেন। সম্ভবত 2021 সালে স্বাস্থ্য ভবনে অভিযোগ জানিয়েছিলেন, ভিজিলেন্স কমিশনে অভিযোগ জানিয়েছেন, এমনকি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাড়িতে অভিযোগ জানিয়েছিলেন। সমস্ত ফাইল চাপা দেওয়া ছিল। কাকে বাঁচানোর জন্য কী তার রহস্য ছিল, কোন প্রভাবশালী যুবরাজের সঙ্গে আর্থিক দুর্নীতি জড়িত ছিল, এই প্রশ্নগুলো বাংলার মানুষ করছেন। ঠিক সেই প্রেক্ষিতে দাঁড়িয়ে আক্তার আলী, যিনি এখন মুর্শিদাবাদ মেডিকেল কলেজে সম্ভবত আছেন, তিনি ছিলেন ওই আরজিকর মেডিকেল কলেজের ডেপুটি সুপার। শেষ পর্যন্ত তাঁকে সরাসরি সেই মুর্শিদাবাদে মেডিকেল কলেজের ডেপুটি সুপার, আরজিকরে মেডিকেল কলেজের ডেপুটি সুপার ছিলেন সেই আক্তার আলী গিয়েছিলেন কলকাতা হাইকোর্টে একটা মামলা করতে, এবং তরুণজ্যোতি তিওয়ারি সেই মামলাটা লড়ছিলেন। আপনাদের এই নিয়ে বাংলা বার্তায় 2 দিন আগে আমি আমার বক্তব্য রেখেছিলাম। তরুণজ্যোতি তিওয়ারির বক্তব্য শুনিয়েছিলাম, আক্তার আলীর বক্তব্য আমি শুনিয়েছিলাম। আজকে আমি এই প্রতিবেদনের শেষে আক্তার আলী সেদিন কি আমাদের প্রশ্নের উত্তরে বলেছেন সেটাও আমি আপনাদের কাছে শোনাব। কিন্তু খুব গুরুত্বপূর্ণ হলো যে জাস্টিস রাজস্বী ভরদ্বাজ তিনিও বুঝেছেন যে সিট যে গঠন করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় 4 সদস্যের 4 জন পুলিশ অফিসারকে দিয়ে, এটা আসলে বেসিক্যালি একটা আইওয়াস। আদালত হয়তো সেটা বুঝেছেন, কিন্তু আমাদের মনে হয়েছে যে সেটা পরিষ্কারভাবে তথ্য লোপাট করার জন্যই হয়েছে। অর্থাৎ পুলিশ অফিসারদের দিয়ে ফাইন্যান্সিয়াল করাপশন কী তদন্ত হবে বলুন তো? ফাইন্যান্সিয়াল করাপশন তদন্ত করতে গেলে ফাইন্যান্সিয়াল এক্সপার্টদের সেই তদন্ত কমিটিতে রাখা উচিত। মমতাও কিন্তু করেননি সেটা। করেছেন কি, পুলিশের ট্রাস্টেড পুলিশ অফিসার প্রণব কুমার, ওয়াকার রাজা এবং আরও 2 জন মহিলা পুলিশ অফিসারকে দিয়ে একটা তৈরি করেছিলেন, একটা বডি সিট গঠন করেছেন, সেই সিট নাকি তদন্ত করবে। এবং সেই তদন্ত রাজ্য সরকার দিয়েছে। ঘটনা হচ্ছে এদিন জাস্টিস রাজস্বী ভরদ্বাজ কিন্তু পরিষ্কারভাবে ইডি তদন্ত নয়, প্রথমেই সিবিআই তদন্ত দিয়ে দিলেন। অর্থাৎ এবার আরজিকর মেডিকেল কলেজে যে দুর্নীতির অভিযোগ এই আক্তার আলী তুলেছেন, প্রত্যেকটা নথি তুলে দিয়েছেন, এবং সেই নথিগুলো রাজ্য সরকার ভিজিলেন্স কমিশন মমতা বন্দ্যোপাধ্যায় বাড়িতে দিয়ে এসেছিলেন, স্বাস্থ্য ভবনে দিয়ে এসেছিলেন, সেইটা নিয়ে যেটা সিট তদন্ত করছিল, সেই তদন্ত আগামীকাল সকাল 10টার মধ্যে সেই নথি সমস্ত কিছু সিবিআইকে হ্যান্ডওভার করতে হবে রাজস্বী ভরদ্বাজ বলেছেন। যথাযথ মহামান্য বিচারপতি রায়টা দিয়েছেন। কিন্তু এখানে একটা খুব ইন্টারেস্টিং টুইস্ট আছে, জানেন তো? এই যে সিট গঠন, সেই সিট গঠন নিয়ে সন্দীপ ঘোষ সিঙ্গল বেঞ্চে গিয়ে, সিঙ্গল বেঞ্চ না ডিভিশন বেঞ্চে গিয়ে রায় দিয়েছেন, যে কন্টেস্ট করেছেন পরিষ্কার। জাস্টিস হরিশ ট্যান্ডনের বেঞ্চে গিয়ে কন্টেস্ট করে বলেছেন আমার এই ব্যাপারে কেন সিট গঠন করা হবে, কন্টেস্ট করা হয়েছে। সন্দীপ ঘোষ কি নিজে করেছেন, না রাজ্য সরকার সন্দীপ ঘোষকে দিয়ে করিয়েছেন? পেছনে রাজ্য সরকার, সামনে সন্দীপ ঘোষ কন্টেস্ট করছেন কি রাজ্য সরকারের সিট গঠনকে। ওদিকে রাজ্য সরকার আবার সন্দীপ ঘোষকে স্পেশাল অফিসার অ্যাপয়েন্ট করেছেন, সেই খবর এসে। তাহলে বুঝতে পারছেন অঙ্কটা? অর্থাৎ সন্দীপ ঘোষকে দিয়ে সিটটাকেই চ্যালেঞ্জ করিয়েছেন যে কেন সিট তৈরি হবে আমার এই দুর্নীতির ব্যাপারে। আদতে যেটা বুঝতে পেরেছেন যে এই জাস্টিস রাজস্বী ভরদ্বাজ যখন সিবিআই তদন্ত দেবেন, ফলত সেইটাকেই আলটিমেটলি সন্দীপ ঘোষ চ্যালেঞ্জ করবেন। কিছু বুঝলেন অঙ্কটা? অঙ্কটা একটু জটিল কিন্তু খুব পরিষ্কার হচ্ছে, যেন তেন প্রকারেণ এই যে আরজিকরের দুর্নীতির ব্যাপারে যেন সিবিআই না ঢোকে, এবং সিবিআই যদি ঢোকে, সিবিআইকে কিন্তু স্বাস্থ্য ভবন পর্যন্ত যেতে হবে। তার কারণ স্বাস্থ্য ভবনেও দুর্নীতির মূল অভিযোগ জমা দেওয়া হয়েছিল। প্যারেন্ট বডি হচ্ছে স্বাস্থ্য ভবন। সেই স্বাস্থ্য ভবনকে বলতে হবে যে আমি কেন এই দুর্নীতির অভিযোগ পাওয়ার পরও কেন আমি তদন্ত করিনি। আর এই যদি দুর্নীতি এক্সপোজড হয়ে যায়, কে ফাঁসবে, কারা ফাঁসবে, সর্বোচ্চ স্বাস্থ্য ভবনের সর্বোচ্চ কর্তারা কি ফাঁসবে, ফেঁসে যাওয়ার সম্ভাবনা আছে। আলটিমেটলি সিবিআইয়ের হাতে এই তদন্তভার দেওয়ার ফলে আলটিমেটলি দেখা যাক এখন রাজ্য সরকার এটাকে কন্টেস্ট করে কি না। এই সিবিআই তদন্তটাকে করতে পারে, বলা যায় না। রাজ্য সরকার তো সবসময় যে কোনো সিবিআই তদন্তকে কন্টেস্ট করে। আবার সন্দীপ ঘোষকে দিয়ে কন্টেস্ট করিয়ে রাখা হলো সিট গঠনটাকে, রাজ্য সরকারকে চ্যালেঞ্জ করলো সন্দীপ ঘোষ। আলটিমেটলি সেটা সন্দীপ ঘোষকে দিয়েই এই সিবিআই তদন্তটাকে চ্যালেঞ্জ করিয়ে বসবে।
মানে কিভাবে করাপশনকে ঢাকার জন্য মমতা অভিষেক প্রাইভেট লিমিটেড কোম্পানি এর নবান্ন চেষ্টা করছেন, এটা বোধহয় তার একটা জ্বলন্ত উদাহরণ। আজকে আমি এই প্রতিবেদন দীর্ঘ করব না, লেটেস্ট আপডেটটা আপনাদের কাছে দিলাম। জাস্টিস রাজস্বী ভরদ্বাসের যে বেঞ্চ ওই আক্তার আলীর করা অভিযোগের ভিত্তিতে সিবিআই তদন্ত দিয়ে দিল, যারা আরজিকর মেডিকেল কলেজের ভেতরে গিয়ে তদন্ত করতে পারবে, এবং সেই সূত্র ধরে আমাদের ধারণা স্বাস্থ্য ভবন পর্যন্ত কর্তাদের ডাক পড়বে। এটা একটা দিক। দ্বিতীয় দিক হচ্ছে সন্দীপ ঘোষ চ্যালেঞ্জ করলো, সেটাকে কোনটাকে চ্যালেঞ্জ করলো? সিট গঠনকে চ্যালেঞ্জ করলো। যখনই রাজ্য সরকার বুঝেছে যে সিবিআই তদন্ত হতে পারে, সিট গঠনকে চ্যালেঞ্জ করে রাখলো। অর্থাৎ এখন তো সিটের কোনো রেলিভেন্স থাকলো না। ফলে ওই 4 পুলিশ অফিসারকে দিয়ে যে মমতা বন্দ্যোপাধ্যায় তথ্য লোপাট করার পরিকল্পনা করেছিলেন, সেটার তো আর কোনো রেলিভেন্স থাকলো না, সিটের তো কোনো কার্যক্ষমতাই থাকলো না, সিবিআই তদন্ত হয়ে গেছে। ফলে আলটিমেটলি সন্দীপ ঘোষের এই কেসটা সিবিআইয়ের বিরুদ্ধে চলে গেল। সিবিআইয়ের এতে বিরুদ্ধেই আলটিমেটলি জাস্টিস হরিশ ট্যান্ডনের বেঞ্চে তার আইনজীবীকে কথা বলতে হবে। জাস্টিস হরিশ ট্যান্ডন শুনলাম যা বলেছেন যে সিঙ্গেল বেঞ্চের রায়ের কপি নিয়ে আপনারা আসবেন। এটা একটা দিক। আজকে আমি এই প্রতিবেদন শেষ করব আক্তার আলী সেদিনকে আমাদের প্রশ্নের মুখে কি বলেছিলেন সেইটা একটু শোনাব। মিস্টার আলী, আজকে সিট গঠন হচ্ছে, আর 4 সদস্যের সিট গঠন করা হয়েছে, সন্দীপ ঘোষকে ডেকে পাঠানো হয়েছে। আপনি আরজিকর মেডিকেল কলেজ হসপিটালের একটা সময় ডেপুটি সুপার ছিলেন সম্ভবত, তো সেই সময় আপনি কাকে কাকে অভিযোগগুলো জানিয়েছিলেন? আমি ভিজিলেন্স কমিশনকে জানিয়েছিলাম, অ্যান্টি কারাপশনকে জানিয়েছিলাম, এবং অ্যান্টি কারাপশন থেকে ওরা প্রিন্সিপাল সেক্রেটারিকে একটা চিঠি করে কভারিং লেটার করে আমার কমপ্লেন যা ডকুমেন্ট সহ দিয়েছিলাম সেটা পাঠিয়েছিল। কিন্তু এটা আমি জুলাই মাস 2023-এ করেছিলাম। ইটস রিয়েলি আনফর্চুনেট, কোনো অ্যাকশন হয়নি। এবং তার মধ্যে সন্দীপ ঘোষ অনেক ছেলে মেয়েদের জীবন নষ্ট করে দিয়েছেন, এবং এর বিরুদ্ধে ইমিডিয়েট অ্যাকশন চাই। ওনাকে সাসপেন্ড করে জিজ্ঞাসা করা উচিত। আজকে সিট হয়েছে, ঠিক আছে, আমি এটার জন্য গভর্নমেন্টকে থ্যাঙ্কস জানাচ্ছি, কিন্তু এই কাজটা যদি আগে হতো তাহলে এই যে এতক্ষণ ও যে গভর্নমেন্টের দুর্নীতিগুলো করলো, ছেলেদের পেছনে লাগলো, ছাত্রদের জীবন নষ্ট করলো, এগুলো হতো না। নবান্ন বা স্বাস্থ্য ভবনকে জানিয়েছিলেন? স্বাস্থ্য ভবনকে জানিয়েছিলাম। থ্যাংক ইউ।